ছোটবেলায় যখন ভূতের ভয় পেতাম মা বলতো, চিন্তা করিস না, তুই তো তোর ঘরেই আছিস, কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। আজ সকালে মনে হলো আমার মা মিথ্যা কথা বলছিল। আমি অফিসে যাচ্ছিলাম, ট্রাফিক জ্যামে আটকে আছি, হুট করে পাশের গাড়িতে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। গাড়ির ভিতরে বসে আছে একদম আমি, আমার মতো শার্ট, আমার মতো চশমা, এমনকি হাতের বুড়ো আঙ্গুলের পুরনো কাটা দাগটাও তার হাতে পরিষ্কার দেখা যাচ্ছিল। সে আমার দিকে তাকালো, তার চোখে কোনো অবাক হওয়ার চিহ্ন নেই, ছিল এক অদ্ভুত করুণা। সে কিছু বলল না, শুধু তার ফোনটা তুলে আমাকে একটা ছবি দেখালো। ছবিটা আমার মা বাবার, তারা হাসি মুখে ডিনারের টেবিলে বসে আছে, আর তাদের মাঝখানে আমি নেই, বসে আছে ওই লোকটা। আমি কেঁপে উঠলাম, তাড়াতাড়ি বাসায় ফোন দিলাম। মা ফোন ধরে বলল, কিরে, তুই তো এই মাত্রই খেয়ে তোর রুমে ঘুমাতে গেলি, আবার ফোন করছিস কেন? আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি এখন আমার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি, ভিতর থেকে টিভি আর হাসির শব্দ। আমি কি কলিং বেল বাজাবো? এটা কি উচিত হবে, নাকি মেনে নিব যে আমার জীবনটা, আমার পরিবার, আমার পৃথিবী এখন অন্য কারোর? আপনি যদি কখনো বাসায় গিয়ে দেখেন যে আপনি বাইরে, কিন্তু আপনার মতো দেখতে আরেকজন আপনার জায়গাটা দখল করে নিয়েছে, তাহলে আপনি কি করতেন?